আসসালামু আলাইকুম। আশা করি আপনি সবাই ভালো আছেন। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধীনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১০ম শ্রেণীতে অধ্যয়নরত আছে, সে সকল শিক্ষার্থীদের জন্য অলরেডি শিক্ষা বোর্ড টিসির যে কার্যক্রমটা সেটা কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি। এর আগের ভিডিওতে তোমরা জেনেছো যে টিসির বিজ্ঞপ্তি কত থেকে কয় তারিখের মধ্যে তোমাদের আবেদন করতে পারবে, সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে যেটা আছে যে তোমরা টিসির কিভাবে আবেদন করবে এবং প্রক্রিয়া কি, কয়টা ধাপে তোমার টোটালি আ ৪ টা ধাপে তোমাদের টিসি কার্যক্রম সম্পন্ন করতে পারবে, সেই প্রক্রিয়াটা আমরা এখানে দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে, আ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে সকল রকম শিক্ষা বিষয়ক আপডেট তথ্য পাওয়ার জন্য। চলো দেখা যাক ১ম এ তোমরা যে নোটিশে কি লেখা আছে এবং নোটিশটা কিভাবে ডাউনলোড করতে পারবে। তো তোমরা যারা ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটে আছো, অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটটা, এটা কিন্তু তোমরা অলরেডি জানো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটা কোথা। আ এই হলো ওয়েবসাইট অ্যাড্রেস লিঙ্ক, অর্থাৎ তোমরা ফোন, ল্যাপটপ এবং ডেস্কটপ যেভাবে হোক তোমরা ওয়েবসাইটে আসতে পারোনি। তো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ইন্টারফেসটা এমন, অর্থাৎ তোমার নোটিশটা যদি লেটেস্ট নোটিশে পেয়ে থাকবে, যদি লেটেস্ট নোটিশ না পেয়ে থাকো তাহলে তোমার স্কুল সংক্রান্ত যে মেনু আ সংক্রান্ত আদেশ যে মেনুটা আছে, এখানে ক্লিক করার পরে তোমরা কিন্তু তোমাদের যে বিজ্ঞপ্তিতে ক্লিক করার পরে তোমাদেরকে এখানে ইন্টারফেস কিন্তু দেখাবে, যে দেখাচ্ছে এখানে যে আমি অলরেডি হলো আ তোমাদের ভিতরে পরিবর্তনের যে আবেদন নোটিশটা, সেটা কিন্তু অলরেডি তোমাদের সুবিধার্থে ডাউনলোড করে রেখেছি। তো এখানে নোটিশ তারা কি বলছে, অনলাইনে টিসি পদ্ধতি প্রক্রিয়ায় ১ম ধাপে তারা কি বলেছে যে ওয়েবসাইটের কথাটা আমি বললাম, সেই ওয়েবসাইটে যাওয়ার কথা হওয়ার পরে যে ইটিসি বাটনে ক্লিক করে আবেদন ফর্ম সাবমিট করার কথা বলছে। আবেদন সাবমিট হওয়ার পরে শিক্ষার্থী একটা মেসেজ পাবে। সিকিউরিটি কোড এবং নির্দেশনা সহ সিকিউরিটি কোড দিয়ে পরবর্তীতে আবেদন করতে পারবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে। অর্থাৎ এটা হলো তোমাদের যে ওয়েবসাইটের মেইন ওয়েবসাইট। তোমাদের এই মেইন ওয়েবসাইটে আসতে হবে। আসার করে বাম সাইডে দেখো, এখানে ইটিসি যে মেনুটা আছে, ইটিসি মেনুটা আমি ক্লিক করার পরে ইন্টারফেস আ এমন চলে আসবে। এখানে যে নিয়মাবলীগুলো আছে, নিয়মাবলী এগুলো তোমরা একটু সেভাবে পড়ে নিই। সেম কথাটা এখানেই বলেছে যে তোমরা কিভাবে কি প্রক্রিয়া করবে। তো সেক্ষেত্রে এখানে নিয়মগুলো লেখা আছে। তো এখানে টোটাল ৪ টা মেনু আছে। মেনু সম্পর্কে আমি বলে দিচ্ছি। এটা হলো তোমাদের যদি আবেদন করার পরে যদি তোমাদের সিকিউরিটি কোডটা যদি হারিয়ে যায় বা ফোন নম্বরটা হয়ে যায়, কোডটা রিকভারির জন্য এটা কিন্তু এই মেনুটা। আর তোমার আবেদন করার পরে, সাবমিট করার পরে তোমার আবেদনের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ হচ্ছে কি আছে সেটা এখানে। আর এটা 11 এবং 12 এর জন্য, অর্থাৎ 11 এর যে যারা টিচার আবেদন করে তাদের ক্ষেত্রে যে কয়টা সিট আছে, আ কোন গ্রুপে কোন কলেজে, সেটা কিন্তু এই ২ টা হলো 11 দের জন্য, 11-12 দের জন্য। তো এখানে টিসি যে ফর্মটা, অর্থাৎ এই যে টিসি ফরমেশন ফর্ম, এখানে কিভাবে আবেদনটা করবে আমি সেটা বলে দিচ্ছি। অর্থাৎ তুমি এখানে যে মেনু আছে টিসি ক্লাস, অর্থাৎ তুমি কোন ক্লাসের টিসি নিতে চাও সেক্ষেত্রে এখানে ক্লিক করলে তোমার ক্লাস টিসি অলরেডি দেখাচ্ছে। তোমাদের হলো ক্লাস 10, অর্থাৎ তোমার ক্লাস 10 এর টিসি এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমাদের যে ক্লাস 8 এক্সাম হয়েছিল, জিএসসি যে রোল রেজিস্ট্রেশন নম্বরটা এখানে ক্লিক করতে হবে। জিএসসি রোল নম্বরটা এখানে ক্লিক করার পরে তোমার অটোমেটিক করে তোমার ইনফরমেশন এখানে সব চলে আসবে। শুধু অফ থাকবে তোমার মোবাইল নম্বরটা। অর্থাৎ এই মোবাইল নম্বরটা তোমার খুবই ইম্পোর্টেন্ট। কারণ এই মোবাইল নম্বরে তোমার সিকিউরিটি কোড থাকবে। আসার পরে তোমার হলো কোন স্কুলে আছো, কোন গ্রুপে আছো, কোন ভার্সন আছে, কি সাবজেক্ট, এগুলো কিন্তু অটোমেটিক গুলো থাকবে। অর্থাৎ তোমার ক্লাস 9 এ যে রেজিস্ট্রেশন হয়েছিল, সেই রেজিস্ট্রেশন ইনফরমেশন গুলো এখানে থাকবে। তো তোমাদের এখানে করণীয় হলো ২ টা হলো। এক হলো মোবাইল, ২ হলো তুমি কোন স্কুলে টিসি নিতে চাও সেই স্কুলটা এখান থেকে পপআপ মেসেজ ক্লিক করে তুমি ক্লিয়ার করে দেখিয়ে দিতে পারো। স্কুলের নামও লিখতে পারো বা তোমাদের যে স্কুলে যাও সেই স্কুলে, প্রতিটা স্কুলের একটা হলো ইন নাম্বার থাকে যেটা ৬ সংখ্যার, অর্থাৎ ৩ নম্বর যদি তোমরা এখানে দিয়ে দাও তাহলে অটোমেটিক সেই ইন নম্বর সহ কলেজ এখানে শো করবে। এবং তারপর ৩য় অপশন হলো তোমার হলো যে কোন শিফটে যেতে চাও সেই শিফটে যেন কি করো, এবং হলো এখানে আরেকটা বিষয় ইম্পোর্টেন্ট যেটা হলো টিসির যে কারণ, অর্থাৎ তুমি টিসি নিচ্ছ কি কারণে? এই যে এখানে যে কারণগুলো আছে তুমি যেকোনো ও কারণ দেখিয়ে সাবমিট করে দিলে তোমার ফোনে একটা ওটিপি কোড চলে আসবে, অর্থাৎ যে সিকিউরিটি কোড সহ তোমাকে এখানে ইনফরমেশন ফিল আপ করেছো সেইটা কিন্তু চলে আসবে। তো আসার পরে তোমার এখানে পেমেন্ট অপশন থাকবে। তুমি আ ব্যাংকেও পেমেন্ট করতে পারো। সোনালী ব্যাংকে অথবা বিকাশে পেমেন্ট করতে পারো। তো চা
তোমার ১ম ধাপ কমপ্লিট হয়েছে। ৩ টে ধাপে তোমাকে টিসি কার্যক্রম করতে হবে। যেখানে এখানে বলেছে দেখো, আ ১ম এ তুমি আবেদন করার পরপরই তোমার হলো ফোনে একটা এসএমএস যাবে। অর্থাৎ তুমি যে বর্তমান যে প্রতিষ্ঠানে আছো সেই প্রতিষ্ঠানে একটা এসএমএস পাবে। সেই প্রতিষ্ঠানে গিয়ে তুমি তোমার আবেদন কপিটা দেখালে তারা তাদের পক্ষ থেকে আ এসএমএসটা ফরওয়ার্ড করে দেওয়ার পরে ২য় যে প্রতিষ্ঠানে তুমি টিসি নিতে ইচ্ছুক, মানে যে ২য় এই যেতে ইচ্ছুক সেই প্রতিষ্ঠানের মেসেজ যাবে। তারা যদি আবেদনটি গ্রহণ করে তাহলে ফরওয়ার্ড করবে। তারা যদি আবেদনটি গ্রহণ না করে রিজেক্ট করবে তাহলে তোমার আবেদনটা বাতিল হয়ে যাবে। তো ২ টা প্রতিষ্ঠান যদি মেসেজটা ফরওয়ার্ড করে দেয়, তাহলে সেক্ষেত্রে তোমার হলো আ ঢাকা শিক্ষা বোর্ডে তোমার আবেদনটা জমা পড়বে। সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট কমপ্লিট করতে হবে। তুমি যদি মনে করো আবেদন করার পরপরই তুমি পেমেন্ট করবে, তাহলে পেমেন্ট করতে পারো। আর যদি মনে করো না, আমার ২ টা প্রতিষ্ঠান যখন মেসেজ ফরওয়ার্ড করবে, তখন আমি পেমেন্ট কমপ্লিট করব। তো পেমেন্ট কমপ্লিট করার পরে তোমার যেটা থাকবে হলো ঢাকা শিক্ষা বোর্ডে তোমার আ আবেদনটা জমা পড়বে। অর্থাৎ তোমার ৩ টে ধাপ কমপ্লিট হয়েছে এবং ঢাকা শিক্ষা বোর্ডটা ভেরিফাই করবে। অর্থাৎ হলো ২ টা কলেজে আ যাচাই-বাছাই করার পরে দেখব যে তুমি যে স্কুলে যেতে ইচ্ছুক সেই স্কুলের সিট আছে। তাহলে তোমাকে তারা হলো চিঠি দিয়ে দিবে। অর্থাৎ এই যে টিসির জন্য আবেদন বিদ্যালয় কর্তৃপক্ষ আপনি ফরওয়ার্ডের শিক্ষার্থী আপনি। তো তখন তুমি আ টিসির যে কমপ্লিট হয়েছে বোর্ড অনুমোদন দিয়েছে সেটা দিয়ে তুমি ভর্তি হতে পারবে। তো সেক্ষেত্রে আবার হলো এখানে আরেকটা বিষয় বলেছে যে ক্লাস 8 এ যে সকল শিক্ষার্থী আছে ৬ম, ৮ম শ্রেণী তাদের কিন্তু একই আ বিটিসি নিয়ে তারা কিন্তু আবেদন করতে পারবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। তোমাদের এই নিয়ে কোনো প্রশ্ন এবং মতামত থাকলে তোমরা প্রশ্ন করবে এবং টিসি আবেদন করার সময় যদি কোনো রকম প্রবলেম ফেস হও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তাহলে আমি তোমাদেরকে অ্যান্সার দিব।